আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দিব না ভুলিতে। কথাটি বলেছেন আমাদের বড় আপনার কবি, একেবারে আত্মার কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। গত 29শে আগস্ট ছিল কবির 49তম প্রয়াণ দিবস, আর সেই উপলক্ষে আজ আমাদের বিশেষ পর্ব আমারে দেব না ভুলিতে। আর আমাদের এই অনুষ্ঠানে আজ আমরা যাকে আমাদের মধ্যে পেয়েছি, বলা যায় যে সত্যি সেটি আমাদের এক বিরাট পাওয়া। বর্তমান সঙ্গীত জগতের এক দিকপাল ব্যক্তিত্ব, যার পরিচয় তিনি নিজেই। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী রামানুজ দাশগুপ্ত। দাদা নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, অনেক অনেক স্বাগত আপনাকে। তোমাদের সবাইকে আমার শুভকামনা জানাই। এখানে যারা উপস্থিত আছেন, ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে, মনিটর রুমে, সবাইকে, আমার মিউজিশিয়ান ভাইরা, সবাইকে আমি আমার শুভকামনা, ভালোবাসা জানাই। এবং যারা আপনারা দেখছেন সামনে বসে, নমস্কার, সুপ্রভাত। আমিও আবারও একবার স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে আমাদের যারা সহশিল্পী আছেন যন্ত্রানুর সঙ্গে। প্রতিদিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্কদা, অক্টোপ্যাডে বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা আছেন, শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের আজকের পথ চলা, আমাদের আজকের অনুষ্ঠান। যাব দাদার কাছে। কি শুনবো দাদা প্রথমে? আমি সোজা গানে যাই। একদম। ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি। যে বিনা তোমার কোলের কাছে, যে বিনা তোমার কোলের কাছে, বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে, তোমার পরশে ছড়াক হরষে, আকাশে বাতাসে তার সুরের সুরভি, নীরব কেন কবি,
তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানী রাতে গোলাপ হয়ে ফুটুক, গোলাপ হয়ে ফুটুক তারি কামনা উদাস প্রাতে। ফিরে যে আসিবে না বলো তাহার, ফিরে যে আসিবে না বলো তাহার। চাহো তাহার পানে দাঁড়ায় যে দাঁড়ে, অস্ত চাঁদের বাসনা ভুলাতে অরুণ অনুরাগে উদিল রবি। নীরব কেন কবি ফুলের জলসায়, নীরব কেন কবি ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়া কব ম্লান ছবি। নীরব কেন কবি, নীরব কেন কবি ফুলের জলসায়, নীরব কেন কবি। এমন একটা শুরু, আমি সত্যি বাকরুদ্ধ দাদা। শুধু আমি একটু কথা বলি। হ্যাঁ, মানে কবি কতখানি তার দূরদর্শিতা ছিল। আসলে তো উনি সাধক ছিলেন, সে কথা পরে আসবো। যে বহু আগে কেন ওনার মনে হয়েছে যে আমি একদিন নীরব হয়ে যাব, আর নিজেই নিজের কথা বলছেন। একদমই তাই। আর তার সাথে সিম্বলিক ভাবে যে ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, সেই রাতে সাজানো জলসা ঘর উৎসব আনন্দে মেতেছিল, সকালবেলা দেখা গেল সমস্ত শেষ হয়ে গেছে, আসর। এই নিয়ে পরে আরেকটা গান গাইবো, তুমি বলো কিছু। দাদা আমি এটাই বলবো যে আজকে না শুধু শুনেই যাব। আমার মনে হয় আমি যদি কিছু বলি না বোধহয় সেটাই শোনা কম হয়ে যাবে। তুমি কিছু কিছু বলো, এরপর আমি এতক্ষণ তুমি বলো, নিশ্চয়ই বলবে, তুমি তো বলার জন্য বসেছো না। আচ্ছা, কিছু তো বলো। বলবো কম, আজকে শুনবো বেশি আপনার কাছ থেকে। আমি অতক্ষণ গাইতেই পারবো না। আচ্ছা ঠিক আছে। আমি একটা গান আমার মনে পড়ছে, এটা না খুব মিষ্টি গানটা। এই গানটা আমার মনে পড়ছে এই কারণে, 1969 সালে আমি প্রথম আকাশবাণীতে গান করি, এবং আকাশবাণীতে আমি এই নজরুল গীতিতেই আমি পাশ করেছি। আজও সেদিনটা আমার মনে হয় যেন ওই দিনটাই, ওই মুহূর্তের মধ্যে এতগুলো চলে গেছে। ওই 69 সাল থেকে আমার সঙ্গীতের জার্নি শুরু। তো তারপর থেকে আমি চলছি। এই গানটি, এটি আমার নিজের একটু স্মৃতি, ব্যক্তিগত স্মৃতি বলি। আকাশবাণীর আমি গানটা শুরু করি, তারপরে একটু কথা বলবো এখন। ঠিক আছে, বেশ। স্মৃতিই গাইছি। কি সুন্দর গানের কথা, মানে একদম সেই রবীন্দ্র যুগে তিনি থেকেও রবীন্দ্রনাথের পাশাপাশি একদম সম্পূর্ণ অন্য স্টাইলে লেখা, একদম ছিমছাম একটা সহজ সরল বাংলা গান। দো পাঠিল লোকরবি নাই সুরভি রূপ আছে,
দোপাটিলো করবি নাই সুরভি রূপ আছে, রঙের পাগল রূপ পিয়াসী, রঙের পাগল রূপ পিয়াসী, সেই ভালো আমার কাছে। দোপাটিলো করবি নাই সুরভি রূপ আছে। গন্ধ ফুলের জলসাতে তোর গুণীর সভায় নেই কো আদর। গন্ধ ফুলের জলসাতে তোর গুণীর সভায় নেই কো আদর। গুল্ম বনে দুল হয়ে তুই দুলিস একা ফুল গাছে। গুল্ম বনে দুল হয়ে তুই দুলিস একা ফুল গাছে। দোপাটিলো করবি নাই সুরভি রূপ আছে। লাজুক মেয়ে পল্লী বধূ জল নিতে যায় একলাটি। আমি গানের মাঝখানে একটু কথা বলছি, আমার একটু পুরনো স্মৃতি থেকে। 1969 সালে নভেম্বর মাসে আমার প্রথম আকাশবাণীর গান। তখনও তো টেলিভিশন আসেনি, আকাশবাণী সব কিছু ছিল। লোকে বেতার জগৎ দেখে থেকে অনুষ্ঠান শুনতো। সেই আমার প্রথম গান। সকাল 7:30টার সময় রেকর্ডিং গেছি, রেকর্ডিং করতে ভয় ভয়ে দূর বক্ষে। তখন আমার খুবই কম বয়স। হঠাৎ দেখি সেখানে বিখ্যাত বংশীবাদক শ্রী অলোকনাথ দে এবং বিখ্যাত তবলাবাদক শ্রী শ্যামল বোস এবং আরও অনেক মিউজিশিয়ান, তারা সব এসছে। আমি বুক দুরু আমি জিজ্ঞেস করেছি অলোকনাথ দেকে যে আমার কাছে তোমার রেকর্ডিং, আপনি কি বাজাবেন আমার সাথে? আপনারা বাজাবেন? কেন কেন জিজ্ঞেস করছো কেন? না আমি মানে প্রথম গাইছি। তো প্রথম গাইছি তো কি হয়েছে? আমরা এখানে চাকরি করি, এখন তুমি ভালোই গাও আর খারাপই গাও, আমাদের বাজাতেই হবে। চলো 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 রেডি হও। আজকে মনে পড়ছে খুব। আর ওই আকাশবাণীর থেকে নজরুলের অনেক 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 স্মৃতি আছে। আকাশবাণীতে অনেক কাজ করেছিলেন এবং শেষ বাকরুদ্ধ হন ওই আকাশবাণীর মাইকের সামনে বসে। লাজুক মেয়ে পল্লী বধূ জল নিতে যায় একলাটি, করু বিনয় কবরিতে, করু বিনয় কবরিতে, করু বিনয় কবরিতে, বেনি শেষে দোপাটি। লাজুক মেয়ে পল্লী বধূ জল নিতে যায় একলাটি, করু বিনয় কবরিতে, করু বিনয় কবরিতে, বেনি শেষে দোপাটি। গন্ধ লয়ে স্নিগ্ধ মিঠে আলো করে থাকিস ভিটে, গন্ধ লয়ে স্নিগ্ধ মিঠে
শেষ ভিটে নাই সুবাস সাথে গায়ের কাঁটা সেই গরবে মন নাচে নাই সুবাস সাথে গায়ের কাঁটা সেই গরবে মন নাচে দোপাটিল করবি নাই সুরভি রূপ আছে রঙের পাগল রূপ পিয়াসী রঙের পাগল রূপ পিয়াসী সেই ভালো আমার কাছে দোপাটিল করবি নাই সুরভি রূপ আছে। কি অপূর্ব একটি গান, এত সহজ সরল ভাবে কবি বলেছেন, আনকমন গান। হ্যাঁ, আর একটা কথা এখানে বলি, তিনখানি স্বরলিপি গ্রন্থ আছে যেটি কবির সুস্থ অবস্থায় কবির তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছিল। আচ্ছা। এবং তার মধ্যে যে কটি গান আছে সবই কবির লেখা তো বটেই, তো ওনার নিজেরই সুর, এগুলো সব কম বয়সের। হ্যাঁ দাদা, এই প্রসঙ্গে একটু বলি। আপনি বললেন এই স্বরলিপির কথা, আমরা অনেক সময় দেখি না যে কবিগুরুর যে গানগুলি, যেগুলি স্বরলিপি সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে, কিন্তু কাজী নজরুলের গানের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক শিল্পী অনেক রকমভাবে গাইছেন। তো সেক্ষেত্রে আবার বর্তমান প্রজন্মের কিছু শিল্পীর মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমরা কোন সুরটা গ্রহণ করব। যেহেতু কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের মতো সেইভাবে সংরক্ষণ করে যেতে পারেননি, তো সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন, মানে কোন সুরটা আমাদের গ্রহণ করা উচিত আসলে। হ্যাঁ বলি, এক্ষেত্রে একটা কথা বলি, শ্রদ্ধেয় শ্রী ধীরেন্দ্রচন্দ্র মিত্র তার লেখাতে একটা পাওয়া যায় যে দুজনের যে কম্পোজিশনের টাইপ এবং হ্যাঁ মেনলি কম্পোজিশন, সেটা দুটো স্টাইলে। রবীন্দ্রনাথের গান হচ্ছে পুরো ধ্রুপদের স্টাইলে। এ কথা আমি বলছি না যে প্রত্যেক কটা গানই তার ধ্রুপদী অঙ্গে, তা নয়। তার প্রেমের গান আছে, ঋতুর গান আছে, ফোকের উপর গান আছে। মেনলি হচ্ছে ধ্রুপদ, দেখবে ধ্রুপদের মধ্যে ছোট ছোট অলঙ্করণ থাকে না, স্ট্রেট থাকে। যেমন আমি বলছি, আমি একটু উদাহরণ দিই এখানে। হ্যাঁ, ভস্ম গৌরী সঙ্গ, একটা চৌতাল বাজাও না, দা দা দেন তা, ওটার দরকার নেই, তুই বাজাও, আমি তো করো করো, ধা দা দেন, আরে ভস্ম গৌরী সঙ্গ ছটা বিরাজে গঙ্গ চন্দ্रमा ललाट पर अधिक সুহাবনী। হচ্ছে ধ্রুপদের স্টাইল। তো রবীন্দ্রনাথের গানও যদি দেখ, আমি যা দুলাই হচ্ছে প্রথম আলো, একদম। তো ওনার এই চরণ ধ্বনি, এখানে যদি কাজী নজরুল কম্পোজ করতেন চরণ এ ধরনের কাজ আসতো কিছুটা। তো এইটা ধীরেন্দ্রচন্দ্র মিত্র উল্লেখ করেছেন যে ওনার ইসলামিক কালচারের উপর করা, কিন্তু আমাদের উত্তর ভারতে ইসলামিক কালচারটা তো অনেকদিন ধরে এসছে। তো যেটাই হোক না কেন, মূল স্রোতটা তাতে ছিল। এখন ভারতীয় সঙ্গীতের ব্যাপারে হচ্ছে কি,
হুবহু একটা গানকে রাখা যায় না, সেটা কিছুটা, এটা 1 নম্বর পয়েন্ট বলছি। আচ্ছা, তো মাঝে মাঝে গান করবার এই নিয়ে আলোচনা করব। একদমই, আমরা তো একদম সেটাই প্রথমে চাই। বলে গেলাম যে ভারতীয় সঙ্গীতকে একদম হুবহু স্বরলিপি বেঁধে গাওয়া যায় না। তাহলে কি রবীন্দ্রনাথ ভুল করেছেন? না, ভুল করেননি। সে কথাটা পরে আসবো, তার আগে একটা গান গাই। একদম। দর্শক বন্ধুদের একটু জানাই, আজকে আমরা আমাদের অনুষ্ঠানে যাকে পেয়েছি, সত্যি আপনারা তো সমৃদ্ধ হবেনই, আর সেই সঙ্গে আমরাও সমৃদ্ধ হব। দাদা, যাব পরে। অনেক ভুল ত্রুটি হবে, কারণ এই ভোরবেলায় উঠে দাদা এইটা যদি আমাদের শুনতে হয়, সেটাও আমাদের কাছে একটা না, অপরাধ। আমাদের সেটা আমি দর্শকদেরও বলে রাখছি। এই সিসার গো মৃগাঙ্ক, এটা একটা দাদরা অঙ্গের গান। আচ্ছা, রবীন্দ্রনাথও দাদরা তালে অনেক গান করেছেন, দাদরা স্টাইলে করেছেন, কিন্তু ওটা ওনার একটা নিজস্ব, যে রবীন্দ্রনাথের একটা নিজস্ব স্টাইল ছিল, সবটাতেই রবীন্দ্রনাথের গন্ধ তাতে। একদম তাই। চণ্ডালিকা, সে চণ্ডালিনী, তার মধ্যে রবীন্দ্রনাথের গন্ধ। এটা অনেক কম্পোজারের, বিখ্যাত কম্পোজারের পাওয়া যায়। আর একটু হয়তো অপ্রাসঙ্গিক হবে, আমি বলে রাখি, যেমন আমাদের পরবর্তী যুগের শ্রী সলিল চৌধুরী, তিনিও একটা বিরাট একটা মাপের, এবং তার সব জায়গায় যে কোনো জিনিস কম্পোজ করেছেন, শুনলেই বোঝা যায়, ইন্টারলুড প্রেলুড যে বাজছে, এবং গানটাও যে শুনলেই বোঝা যায় এই লেখা আর এই সুর সলিল চৌধুরী ছাড়া আর কারো হতে পারে না। একে একদম স্বরলিপিতে বেঁধে গাওয়া যাবে না, তাতে গানটা ফুটবে না। আচ্ছা, আচ্ছা। গুণ্ঠন খোলো, এই যে কাজগুলো দেখছো, এগুলো স্বরলিপি করা যাবে না, এগুলো যার যার নিজস্ব গায়িকদের। কিন্তু গানের একটা বেসিক স্টাইল আছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের যেমন একটা স্টাইল, এর বেসিক স্টাইল না, বেসিক সুর আছে একটা, সেই সুরের স্ট্রাকচারটাকে কিন্তু নষ্ট করা যাবে না। গুণ্ঠন খোলো পারুল মঞ্জরি, গুণ্ঠন খোলো পারুল মঞ্জরি, বলো গো মনে কথা, বলো গো মনে কথা, বনে কিশোরী পারুল মঞ্জরি, গুণ্ঠন খোলো পারুল মঞ্জরি। চৈতালি চাঁদের তিথি যে ফুরা, এগুলো করা যায়, এই স্বাধীনতাগুলো আছে। চৈতালি চাঁদের তিথি যে ফুরা, কাঁদিয়া কোয়েলিয়া পরদেশ যায়, মধুমাখা নাম তবু, মধু মাখা নাম তবু, মধু করে গায়ে, মৃদুল গুঞ্জরি গুণ্ঠন
বনমালী নীতি আসি ভাঙায় ঘুম বনদেবী গাহে জাগো দুলালি কুসুম কত মল্লিকা বেলি পারুল মঞ্জরি কত মল্লিকা বেলি পারুল মঞ্জরি বিলায় সুবাস কত গিয়াছে ঝরি বিলায় সুবাস কত গিয়াছে ঝরি পারুল মঞ্জরি গুঞ্জন ভোল পারুল মঞ্জরি বলো গো মনের কথা বনের কিশোরী পারুল মঞ্জরি গুঞ্জন ভোল পারুল মঞ্জরি। এমন গান শোনার পর কোথাও কি যেতে ইচ্ছে করে? বিশ্বাস করুন সত্যিই যেতে ইচ্ছে করছে না, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা বলছে একটি বিরতি নিতে হবে, তাই যাচ্ছি একটি ছোট্ট বিরতি। আমরা আছি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ পর্ব আমারে দেব না ভুলিতে অনুষ্ঠানে। আর আজ যাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, সত্যি কথা বলতে কি তার সম্পর্কে যদি বলি যে তিনি কেবলমাত্র বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তাহলে বোধহয় আমার অপরাধ হবে। তার জীবনের ইতিহাস যদি আমরা একটু দেখি, তিনি তো কেবল বিশিষ্ট সঙ্গীত শিল্পী নন, তিনি একজন বড় মাপের মিউজিক কম্পোজার। এবং তিনি যেমন আকাশবাণীতে দীর্ঘদিন গান গেয়েছেন, তেমনি দূরদর্শনেও তিনি কিন্তু দীর্ঘদিন সুরকার হিসাবে কাজ করেছেন। তো যাব দাদার কাছে। দাদা, আপনি তো এর আগে বহুবার আমাদের সিটিভিএনে এসেছেন এবং সিটিভিএনের পর্দায় গান শুনিয়েছেন, দর্শকরা মুগ্ধ হয়েছে। তো আপনার সঙ্গে আমার এই প্রথম পথ চলা, তো সেই কারণে একটু জানতে চাইছি আপনি যদি একটু আপনার জীবনের কথা কিছু আমাদের সঙ্গে ভাগ করে নেন। তো এখানে মূল বক্তব্য আমাদের কাজী নজরুল ইসলাম, তার পাশাপাশি আমার নিজের কথা আমি একটু গানেই যাই, তারপর আবার কথা, তারপর শুনবো আপনার কথা। যে বিখ্যাত গান, যে গানে তোমাদের এই অনুষ্ঠানের নাম আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, বাতাস হইয়া জড়াইব কেশ বেনি যাবে যাবে ভুলিতে, তবু আমারে দেব না ভুলিতে, তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ কাঁদিবে পবন, তোমার সুরে
ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন, রোদন হইয়া আসিব তখন তোমার বুকে দুলিতে। তবু আমারে দেব না ভুলিতে। কি অসাধারণ না! কবিকে কি আমরা সত্যিই ভুলতে পেরেছি? তিনি তো অমর হয়ে আছেন আমাদের তার সৃষ্টির মধ্যে দিয়ে। আর কবির সাথে যারা সংস্পর্শে ছিলেন, আমাদের জেনারেশনের আমরা যারা, আমাদের সৌভাগ্য হয়েছে যে তাঁদের কাছ থেকে কিছু কিছু শিখেছি, যারা একদম মানে আমরা সেকেন্ড কপি আর কি, কবির কাছ থেকে শিখে এসছেন এবং কবির সম্পর্কে অনেক কথা শুনেছি। সেটি একটু আপনার কাছ থেকে আমরা জানব। কবিকে আমিও সামনাসামনি দেখেছি, কিন্তু তখন উনি বাকরুদ্ধ, একদম উনি বোধরুদ্ধ আমি বলবো না, কিন্তু ওনার বোধ অনেকটাই ছিল। সে কথা পরে আমি 42-এর পর উনি বাকরুদ্ধ হয়ে যান, 42 সালে সম্ভবত, 1942। ওনার তখন মাত্র 43 বছর বয়স। এই উনি মানে 15 বা 20 বছরের মধ্যে এত রচনা করেছেন, মাত্র 20 বছরেই যার এত রচনা। শুধু কিন্তু গান নয়, গান, কবিতা, নাটক, তার মধ্যে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তার মধ্যে আবার তিনি কারাবরণও করেছেন, মার খেয়েছেন। হ্যাঁ, সেই প্রচণ্ড মার খেয়েছেন, এবং হাতে শিকল, সেই শিকল বাজিয়ে বাজিয়ে উনি গেয়েছেন, শিকল পরার ছল মোদের, এই শিকল পরার ছল। তখন তিনি আলিপুর জেলে। কিন্তু ওনার, আমার কৈফিয়ত কবিতাটি শুনলে বুঝতে পারবে যে উনি আস্তে আস্তে যে কোনো কারণে, এই দেশভক্তিটা বরাবরই ছিল, উনি এই রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে আস্তে আস্তে বা বৈপ্লবিক যেসব মানুষরা ছিলেন, যে কোনো কারণে হোক আস্তে আস্তে উনি সরে এসছেন। হয়তো কোনো আঘাত পেয়েছিলেন, জানো যে অল্প বয়সে যুদ্ধেও গিয়েছিলেন, প্রথম বিশ্ব মহাযুদ্ধে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, তারপর ওখান থেকে অনেক রকম এক্সপিরিয়েন্স। মানে ওনার জীবনটা যদি আমরা দেখি তাহলে তো একেবারে সংগ্রাম মুখর, এবং ওঠানামা করছে। শুধু যে সংগ্রাম মুখর না, উনি কিন্তু সবটাই হাসি মুখে পথ চলেছেন। হ্যাঁ, সেই ওনার স্ট্রাগলটাকে উনি হাসি মুখেই নিয়েছেন, কারণ সেই 9 বছর বয়সে যখন তিনি পিতৃহারা হলেন, তখনই গেলেন জীবিকার সন্ধানে। দাদা, পরের গান শুনবো, কিন্তু এইরকম আরো কবির মানে কথা আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো। এই যে যেমন যে গানটি গাইছি, হ্যাঁ, এই গানটির স্ট্রাকচার মোটামুটি ঠিক আছে, এটি কমল দাশগুপ্ত গেয়েছিলেন। এখন তখনকার দিনে না 3 মিনিট 45 সেকেন্ডের মধ্যে গানকে শেষ করতে হতো, সুতরাং যে লয়টা ঠিক গানের সাথে সুটেবল সেটা করা যেত না, অথবা অনেক সময় অনেক কিছু একটু বদল করতে হতো। এখন আমরা কি এই যুগের সাথে সেই স্ট্রাকচারটাকে রেখে যুগের সাথে করেছি কিছুটা, নইলে পরে এখনকার লোকদের, মানুষদের, বিশেষত ইয়াং জেনারেশনের ভালো লাগবে না। তা বলে এটা কেউ যেন মনে না করেন আমি সুরও বিকৃতি করছি। কিছু কিছু এক্সট্রা এডিশন করেছি, কারণ আমার অন্যতম যারা শিক্ষক বা গুরু ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন শ্রী মনীন্দ্র চক্রবর্তী এবং শ্রীমতী সুপ্রভা সরকার। তিনি কিন্তু অনেক জায়গাতেই হয়তো মূল জায়গাটা রেখে নিজের মতো 2-3 রকম আরও ভ্যারিয়েশন করতেন। আচ্ছা আচ্ছা, আমি শোনাচ্ছি। এটা একটি প্রার্থনা সঙ্গীত। জাগো 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 অমৃত পিয়াসী চিত আত্মা অনি ঝাপতা ধীনা ধী ধীনা ধীনা
জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ জাগো 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 অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ কল্যাণ প্রবুদ্ধ জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ জাগো শুভ্র জ্ঞান পরম নব প্রভাত পুষ্প সম জাগো শুভ্র জ্ঞান পরম নব প্রভাত পুষ্প সম জাগো। এই যে বর্দি বলতাম শ্রীমতী সুপ্রভা সরকার, উনি এইসব ওনার নিজস্ব কতগুলো স্টাইল ছিল, এগুলো কিন্তু শুনেছি আর কি, যে নজরুল ইসলাম এইগুলোকে অ্যালাউ করতেন। আচ্ছা, যদিও ওনার সুর সম্বন্ধে একদম পুরোপুরি ওনার স্ট্রাকচারটাকে ভেঙে অন্য করা, সেটা যদিও পরবর্তীকালে সেটা হয়েছে, সেটা উনি হয়তো করতেন না, কিন্তু এই ভ্যারিয়েশনগুলো উনি, এটা আমি 2-3 জনের কাছেই শুনেছি। জাগো শুভ্র জ্ঞান পরম নব প্রভাত পুষ্প সম জাগো শুভ্র জ্ঞান পরম নব প্রভাত পুষ্প সম আলোক স্নাত শুদ্ধ জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ। সকল পাপ কলুষ তাপ দুঃখ গ্লানি ভোলো সকল পাপ কলুষ তাপ দুঃখ গ্লানি ভোলো পূর্ণ প্রাণ দীপ শিখা স্বর্গ পানে তোলো বাহিরে জাগো তিমির কারারুদ্ধ বাহিরে আলো ডাকিছে জাগো তিমির কারারুদ্ধ জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ ফুলের সম আলোর সম ফুটিয়া ওঠো হৃদয়ে মম ফুলের সম আলোর সম ফুটিয়া ওঠো হৃদয় মম রূপ রস গন্ধে অনায়াস আনন্দে জাগো জাগো মায়া বিমুগ্ধ জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ কল্যাণ প্রবুদ্ধ জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ। বলবো, কোনো ভাষা নেই, বাকরুদ্ধ দাদা।
একটা কথা আমি তো সব বলে দিচ্ছি, তুমি তো কিছু বলবে তো, শুধু বাকরুদ্ধ বাকরুদ্ধ করে বসে থাকলে না হবে না না। দাদা, আপনিই বলবেন। কবি বাকরুদ্ধ হবার পরেও কত কথা বলেছেন জানো, আমি তোমায় বলবো। আচ্ছা, এই যে 42 সালে 1942-এ তিনি বাকরুদ্ধ হয়ে যান, তারপরে তো তিনি আর কিচ্ছু লিখতে পারেননি। তার না, আমি সৃষ্টি শুধু তো বাকরুদ্ধ না, উনি একটু উন্মত্ত মানে একটু হয়ে গেছিলেন। ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। কিন্তু পরে শান্ত হয়ে গিয়েছিলেন। হ্যাঁ। অনেকে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছিল, ভিয়েনাতে নিয়ে যাওয়া হয়েছিল। মানে শুনেছি, যেটুকু জেনেছি লন্ডনেও উনি এই কথাগুলো না খুব একটা আমি পরের দিকে বলবো। আচ্ছা, ঠিক আছে, কারণ এখনো তো কিছুটা অনুষ্ঠান বাকি আছে। একদম একদম। আমি কিন্তু জানো নজরুল গীতি গাই। আমাকে শুধু নজরুল গীতি গায়ক বলে এখানে অনেকে জানেন, কিন্তু ওইটা আমার একটা অংশ মাত্র। কারণ আমি কবিকে ভয়ানক ভালোবেসে গানগুলো গাই। আর আমি এখানে যে এসছি, এই চ্যানেলটা কবিকে বিশেষ সম্মান দিয়েই অনুষ্ঠান একমাত্র এই চ্যানেল করে, আর কেউ করে না। যে জন্য আমার যত শারীরিক কষ্ট থাকুক না কেন, আমি আসছি এবং আমার গান হয়তো আমার মনোপুত হচ্ছে না, নিজের মনের মতো আমি গাইতে পারছি না। আমি সেজন্য আবারও বলছি, আমি এই কথা একটা বলি যে রবীন্দ্রনাথ যখনই গান লিখতেন, ওনার নিজের গানের প্রতি ভয়ানক ওনার একটা আদর দরদ ছিল, একটা আলাদা। উনি সাথে সাথেই কাউকে দিয়ে স্বরলিপি করাতেন। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথের স্বরলিপিও কিন্তু কিছু না কিছু অল্প স্বল্প চেঞ্জ হয়েছে। কি করে যে সেটা হয়েছে, যারা রবীন্দ্র বিশেষজ্ঞ বা তারাও স্বীকার করেন। এটা আমার জীবনেরই একটা ঘটনা আছে, প্রত্যক্ষ প্রমাণ। দাদা, আমরা সেই ঘটনাটা একটু পরে যদি শুনি। আমাদের একজন দর্শক বন্ধু এসে গেছেন, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি আসাম থেকে সুধাংশু দেবনাথ বলছি। বেশ, বলুন। প্রথমে আমি কাজী নজরুল সাহেবকে আমার শতকোটি প্রণাম জানাই। সময় নষ্ট না করে আমি চলে যাই শিল্পীর কাছে। একদম। শ্রদ্ধেয় রামানুজদা, আপনি আমার নমস্কার নেবেন। নমস্কার। অনেক দিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে। আসলে যখনই শুনলাম আপনি আসবেন, তখন থেকে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে দাদা। আপনাদের ভালোবাসার টানেই তো আসি। আপনি তো আমাদের গানের সম্পদ, নজরুল গানের সম্পদ। সুতরাং আপনি আসা মানে একটা ভালো অনুষ্ঠান, এবং হচ্ছেও, সমৃদ্ধ হচ্ছে আপনার অনুষ্ঠানে। আমি কয়েকটি গানের অনুরোধ রাখছি দাদা, যদি সম্ভব হয়। একটু অন্য ধরনের গান বলছি। প্রথম গানটি বলছি, মা ব্রহ্মময়ী জননী মোর, মোরে অব্রাহ্মণ কে বলে, কে তুমি সোনার সময় পাষাণের ভাঙালে ঘুম। আর শেষে বলি, তুমি ভোরের শিশির রাতেরও নয়ন পাতে। সম্ভব হলে, আপনার পছন্দ হলে একটি শোনাবেন, নিশ্চয়ই গাইব। ভোরের শিশির রাতের নয়ন পাতে আমি গতবারেই গেয়ে গেছি, তো অনুরোধ যখন করছেন একটুখানি গাইব এখন। তো আমাদের কি কথা হচ্ছিল বলো তো? আমাদের কথা হচ্ছিল কম্পোজিশন একদম আপনার। রবীন্দ্রনাথ যখনই গান কম্পোজ করতেন, সাথে সাথে কাউকে না কাউকে, আমি শুনেছি, যেটা বোধহয় এটা ঠিক বলছি আমি, যে উনি স্বরলিপি করিয়ে রাখতেন একদম তাৎক্ষণিক। এবং উনি খুব, তখন প্রথম যখন গান লিখতেন, ওনার গান অনেক বিকৃত হয়েছে, সেই জন্য পরবর্তীকালে উনি নিজে প্রচণ্ড কঠোর হয়েছেন। এবং ওনার একটা তো সাংঘাতিক পার্সোনালিটি ছিল, একটা তেজ ছিল ওনার। উনি একজন তো শুধু যে কবি বা সাধক ছিলেন, উনি সাধক ছিলেন এবং বড় ফিলোসফার ছিলেন। উনি যখন দেখলেন যে ওনার গান বিকৃত হচ্ছে, তখনই তিনি সংরক্ষণ, গান যার নিজস্ব কম্পোজিশন, এবং তিনি তো নিজের সন্তানের মতো, একদম তিনি তো বলেই গেছিলেন যে তার সুরেই যেন পরবর্তীতে গান গাওয়া হয়। অবশ্যই, কারণ আজকেও যদি আমরা গাই, বিশ্বভারতীর মানে একটা বাধাবন্ধ ব্যাপার না থাকলেও আমরা চেষ্টা করি, এবং আমি অন্তত চেষ্টা করি একটু আধটু, যদিও রবীন্দ্রসঙ্গীত গাইবার ইচ্ছে হয়, একজন যে রবীন্দ্র বিশেষজ্ঞ এমন কেউ আছে তাকে সামনে রেখে আমি গাই। আচ্ছা, তো আমি একটু গানে যাব। হ্যাঁ, পরের গান। একটা গান আজকের দিনেও আমার মনে হয় যে গাওয়াটা খুব, কারণ এটা কবির তিরোধান দিবস উপলক্ষে আমরা অনুষ্ঠানটি করছি। তো
42-এ উনি অসুস্থ হওয়ার আগে 41-এ গুরুদেব রবীন্দ্রনাথ চলে গেলেন। তখন উনি খুব একটা ব্যথা পেয়েছিলেন। রবীন্দ্রনাথের সাথে ওনার একটা ভয়ানক আত্মিক সম্পর্ক ছিল। মানে 1900 যেটুকু জেনেছি যে 1921-এ যখন উনি শান্তিনিকেতনে গেলেন নজরুল ইসলাম, তারপর থেকেই রবীন্দ্রনাথের সঙ্গে ওনার এক বড় বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো এবং আমৃত্যুকাল সেই সম্পর্ক বজায় ছিল। সন্তান স্নেহ ছিল রবীন্দ্রনাথের একদম। মানে এমনটা বলছি, কোনো একটা সভা বোধহয় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে হচ্ছিল, সেখানে নজরুল এসে যখন পৌঁছালেন কোনো সেরকম জায়গা ছিল না বসার। আচ্ছা। রবীন্দ্রনাথ তাকে ডেকে তার পাশে স্টেজে বসিয়েছিলেন। এবং আরেকটাও কথা মনে পড়ছে যে শ্রী সুভাষচন্দ্র বোস বলেছিলেন দুর্গমগিরি কান্তার মরু, এই গানটি সম্পর্কে বলে, আমি নানা দেশের মানে বিপ্লবের গান, দেশাত্মবোধক গান শুনেছি, এমন প্রাণবন্ত কম্পোজিশন এবং এত সুন্দর লেখনী, আমার এত সুন্দর ভাষা ভাব আমার কানে আসেনি। সেই, আর তিনি তো ওই যে মার্চ পাস্টের যে করা হয় যে গান চল চল চল, ওই গানটিও তো কবি। হ্যাঁ, তো খুব অল্প বয়সে এগুলো লেখা, ভাবতে পারা যায়? মানে যে বয়সে উনি সব লিখেছেন, এখন সে বয়সে অনেকেরই দেখি যে ফুল, এটা বলা উচিত না, সব মানুষই সমান, কিন্তু কারুর হয় এটা যে তখন অবধি জীবন বোধটা তাদের তৈরি হয় না। হয়তো তারা অনেক কিছু করছে, কাজ করছে, ভালো চাকরি করছে, কিন্তু জীবন বোধ যে কাব্যের মধ্যে দিয়ে প্রকাশ হয়। কবিকে নিয়ে তখন উনি রবিহারা বলে একটি কবিতা লেখেন এবং সেই সাথে একটি গান, সে গানটি আমি চেষ্টা করছি গাইবার। এটি উনি আরো দুজন শিল্পীকে সাথে নিয়ে গিয়েছিলেন, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। তা পরবর্তীকালে এটি গ্রামোফোন থেকে রেকর্ড হয় এবং আমার মনে হয় এটি বোধহয় ওনার শেষ গাওয়া, নিজের কণ্ঠে শেষ গাওয়া গান। ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগায় না জাগায় না, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগায় না জাগায় না, সারা জীবন যে আলো দিল ডেকে, তার ঘুম ভাঙায় না, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগায় না জাগায় না। যে সহস্র করে রূপ রস দিয়া, জননীর কোলে পড়িল ঢলিয়া, সহস্র করে রূপ রস দিয়া, জননীর কোলে পড়িল ঢলিয়া, তাহারে শান্তি চন্দন দাও ক্রন্দনে রাঙায়, তাহারে শান্তি চন্দন দাও ক্রন্দনে রাঙায় না, ঘুমাইতে দাও শান্ত রবিরে, জাগায় না জাগায় না। যেতে সূর্য শক্তি দিলে, আপনারে করি ক্ষয়, তাই হাত পেতে নাও
যায়, কবিরে ঘুমাতে দাও, যেতে সূর্য শক্তি দিলে আপনারে করি ক্ষয়, তাই হাত পেতে না বিদেহ রবিও ইন্দ্র মোদে নিত্য দেবেন জয়, কবিরে ঘুমাতে দাও, অন্তরে হেরো হারানো রবির জ্যোতি, সেইখানে তারে নিত্য কর প্রণতি, অন্তরে হেরো হারানো রবির জ্যোতি, সেইখানে তারে নিত্য কর প্রণতি, কেঁদে তারে কাঁদায়ো না, ঘুমাইতে দাও শান্ত রবিরে, জাগায়ো না জাগায়ো না, সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায়ো না, ঘুমাইতে দাও শান্ত রবিরে। তিনি নিজে একজন মহান কবি, আর একজন মহান কবির সম্পর্কেই এইরকম, তিনি নিজে মহান হলেই আর একজন সম্পর্কে এরকম গান লেখা যায়, গান গাওয়া যায়। এবং যেটুকু জেনেছি যে রবীন্দ্রনাথের মৃত্যুর পর যখন তিনি সেই মৃত্যু সংবাদ পেলেন তখন তিনি আকাশবাণীতে কর্মরত, মানে তখন মানে তিনি আকাশবাণীতেই ছিলেন এবং কর্মরত মানে উনি ক্যাজুয়ালি যেতেন, অনেক রকম অনেক ধরনের নিজে গান গাইতেন, আবৃত্তি করতেন এবং গীতিয়ালেখ্য করতেন। হ্যাঁ, এবং যখন রবীন্দ্রনাথের মৃত্যুর সংবাদ তিনি পেলেন তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং সেই সময়ই তিনি সেই রবিহারা কবিতাটি রচনা করলেন। ঠিক বলেছ। তো এইখানে গানটিকে আমি একটু বিশ্লেষণ যদি করি দাদা, আমাদের একটু কথাটা আটকালাম, আসলে আমাদের সময় হয়ে গেছে, ওই যে ঘড়ির কাঁটা বলছে ব্রেক নিতে হবে আমাদের, আমরা পরে আসবো বিরতির পর, আমরা আসবো বিরতির পর। এত সুন্দর কথা আমাদের সত্যিই ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হচ্ছে, ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারা হতে আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি, পুরুষ, মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে। প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার, তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি দেখুন আগামী 1 সেপ্টেম্বর সোমবার সকাল 8টায়। বিষয় রবীন্দ্রনাথের রক্তকরবী, শিল্পী পিয়ালি সেনগুপ্ত, শুধুমাত্র CTVN প্লাসে। আমরা কৃষি প্রধান দেশে বসবাস করছি। সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গের 50% মানুষ কৃষি কাজের ওপর নিজেদের জীবিকা নির্বাহ করে। যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে অন্নের যোগান দেয়, তাদের খবর রাখে কে?
তারা কি চাষ করেন, কিভাবে চাষ করেন, প্রতিকূলতা কি কি, সমাধানই বা কি, উত্তর দেব আমরা। আমরা দেব ক্ষেতের খবর, আমরা দেব চাষের খবর। ক্ষেতে প্রান্তরে অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন রাত 8:15 একমাত্র সিটিভিএন প্লাসে। ওয়েলকাম ওয়েলকাম। যে কোনো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বড়ই গ্ল্যামারাস, রংচং, কত কি হাতছানি, কিন্তু সেই হাতছানির পিছনে একটা বিরাট বড় অন্ধকার জায়গা আছে। একদিন হঠাৎ আমায় বলেছিলেন, তুই তো কথা শুনিস না। না, আমি এটার মানে অনেক দিন বুঝিনি। মেকআপ তোলা হয়ে গেল, তারপরে বলল দাদা ডেকেছে তোমাকে ওই ঘরে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কম বেশি এগুলো আছেই, আর আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, তো একটু বেশি বদনাম। সেই অন্ধকার জায়গাটাকে চিনবো আমরা। আমার কেউ ছুঁইও না গো সজনী, আমার কেউ ছুঁইও না গো সজনী। গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। গল্প সঙ্গে সত্যি নিবেদনে আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। দেশের খবর থেকে দশের খবর, রাজ্য থেকে রাজনীতি, খেলা থেকে বিনোদন, খবর খবর খবর। দেখুন অন্যরকম খবর। অনুষ্ঠানটি দেখুন রাত্রি 8টায় একমাত্র সিটিভিএন চ্যানেলে। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডিপিই, ইউপিভিসি এবং এসডব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। আপনাদের প্রিয় চ্যানেল সিটিভিএন একেডি প্লাসে বুটিক, বিউটি, অ্যাস্ট্রোলজি, এডুকেশন, শাড়ি ও ড্রেস ম্যাটেরিয়ালস নিয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান? যোগাযোগ করুন 9051399485 এই নম্বরে। লাইভ সিটিভিএন প্লাস শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি লাইভ সিটিভিএন প্লাস দেখতে লগ অন করুন www.ctvn.co.in। বিরতির পর আমরা আছি কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ পর্ব আমারে দেব না ভুলিতে। আর আজ যিনি আমাদের মধ্যে আছেন, কি বলবো, আমাদের বিশিষ্ট শিল্পী এবং আমরা সত্যিই যাকে পেয়ে আমরা অভিভূত, আজ বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী রামানুজ দাশগুপ্ত। আমি দাদার কাছে চলে যাব। দাদা, কথা আবার পরে শুনবো, আমরা একটা আলোচনায় ছিলাম, সেই আলোচনায় আমরা যাব, কিন্তু তার আগে আবার শুনে নেব গান। জানিতে নাইকো বাকি সইব আঁকি, কি জাদু জানে ও আঁখি, কি জাদু জানে, চেও না শুনয় না আর চেও না। একে ওই চাউনি বাঁকা সুরমাকা তাই ডাগো রাখি,
তাই ডাগো রাখি, বধিতে তাই কেন সাধ যে মরেছে, ওই আখির বানে মরেছে, ওই আখির বানে চেয়েও না শুনয় না আর চেয়েও না এ নয়ন পানে। গানের মাঝে একটু কথা বলছি, সেটা হচ্ছে যে বাংলা গানের মধ্যে পারস্য দেশের প্রভাবে গজল ইনি প্রথম নিয়ে আসেন। আচ্ছা, গজলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দু লাইন করে হয়, এবং প্রত্যেকটি দু লাইন মিলে একটি শের বলা হয়। আচ্ছা, পুরোটা মিলে শায়রি। যিনি লেখেন তিনি হচ্ছেন শায়ের। আচ্ছা, শায়ের, শের, শায়রি। তো এরকম এই ওনার অল্প বয়সে এই গানগুলি অত্যন্ত জনপ্রিয় ছিল। মানে আমার বাবা মারা যখন ইয়াং আর কি, অলমোস্ট কাজী নজরুলের সমসাময়িকী তারা, মানে বুঝে দেখো সেই সময় তিনি হিরো, আর তিনি যেখানে গান গাইতে যেতেন লোকের ভিড় উপচে পড়তো। এবং বুঝে দেখো সেই সময় কিন্তু এত উন্নত মাইক্রোফোন ছিল না। আর মানে এটা গাইবো, আবার আমি মাঝখানে ওটা মনে পড়লো, আমি একটু এরকম অনেক কথা আমরা আজকে সমৃদ্ধ হব, আপনি গাইবেন এবং বলবেন। যেমন একটা গান খুব তখন বিখ্যাত হয়েছিল, ওই চেউনা সুনায়ন, আমি শেষ করবো তার আগে একটু গাই। কে বিদেশি মনুদাসী বাঁশের বাঁশি বাজাও বনে, কে বিদেশি মনুদাসী বাঁশের বাঁশি বাজাও বনে, সে রিক্সাওয়ালা টাঙ্গাওয়ালা বিড়িও বিড়ি বানাচ্ছে বাঁধতে পারছে, কে বিদেশি মনুদাসী। তো এইখানে তো গানের সার্থকতা, যে মানুষটা হয়তো গাইতে পারে না কিন্তু তার প্রাণটা ফেটে যাচ্ছে আমি গান গাই, গান গাবার জন্য একদম মানুষের সঙ্গে মিশে গেছে, হচ্ছে শিল্পীর সার্থকতা। তো চেয়েও না শোনানো ঠিক এই ছিল। চেয়েও না শুনয় না আর চেয়েও না এ নয়ন পানে, কাননে হরিণ কাঁদে সলিল ফাঁদে ঝুরছে সফুরি, বাঁকায়ে বুরুর ধনু ফুল অতনু কুসুম সরহানে, জ্বলিছে দিবস রাতে মোমের বাতি রূপের দেয়ালি, নিশিদিন তাই কি জ্বলি পড়ছ গলি অঝোর নয়নে। এই গানের সাথে আমার অন্য স্মৃতি জড়িত আছে, বোধহয় তোমার জানা আছে। এই গান 1980 সালে মোহাম্মদ রফি সাহেব গিয়েছিলেন। একদম আপনি সেটাই বলছিলেন। আমি সেই কাজের সাথে যুক্ত ছিলাম, সেই স্মৃতিও আমার মনে পড়ছে। আজকে স্মৃতিরা সব ভিড় করে আসছে। সেই কথা দাদা গানের পর একটু শুনবো, আপনার সেই জীবনের কথা, সেই স্মৃতির কথা। জ্বলিছে দিবস রাতে মোমের বাতি রূপের দেয়ালি, নিশিদিন তাই কি জ্বলি পড়ছ গলি অঝোর নয়নে।
অঝোর নয়নে মিছে তুই কথার কাটায় সুর বিধে হয় হার গাথিস কবি মিছে তুই কথার কাটায় সুর বিধে হয় হার গাথিস কবি যায় রে মালা আই নিরালা আখির দোকানে নিরালা আখির দোকানে চেয়েও না শুনায় না আর চেয়েও না এ নয়ন পানে। দাঁড়ো একটা কথা বলিনি, এই যে বিকিয়ে যায় রে মালা আয় নিরালা আখির দোকানে, এমন এমন কতগুলো আমাদের এক্সপ্রেশন আছে, ভাব আছে প্রত্যেক মানুষের মধ্যে। হ্যাঁ, সেই ভাবগুলো কথাতে সবসময় বলা যায় না। প্রেমিক প্রেমিকা যখন চোখের দিকে তাকিয়ে থাকে তার মধ্যে নীরব ভাষায় এমন কিছু কথা হয়, সেই হচ্ছে সার্থক কবি, বা সে যে কোনো ভাষাতে হোক। তো উর্দুতে যেরমভাবে কথা হয়, যেমন একটা মনে পড়ছে, আমি বলতে পারবো কিনা জানি না, महफिल इश्क में जब नाम तेरा लेते हैं पहले हम होश को दीवाना बना लेते हैं, हम पे क्यों बज़्म में है गर्व निगाहे साहिब। बज़्म আসরের মধ্যে আমি একটু তাকিয়েছি শুধু তোমার দিকে, তাকিয়ে এরকম গর্ব নিগাহে, তুমি রাগত চোখে কেন তাকাচ্ছ আমার দিকে। बज़्म गर्म निगाहे साहिब दूर बैठे हुए, अभी तो दूरे बसी थी, आपका क्या लेते हैं महफिल इश्क में जब नाम तेरा लेते हैं पहले हम होश को दीवाना बना लेते हैं। আমার যে চেতন আছে তাকে একদম আমি পাগল বানিয়ে নিই। তো এখানে তাই বিকিয়ে যায় রে মালা আয় নিরালা, নিরালা আখির দোকানে, এই আখির ভাষায় কত যে কথা হয়। সেই দাদা পরের গান শুনবো, একটু দর্শক বন্ধুদের জানাই কি বলবো বলুন তো। বিশ্বাস করুন আজকে না প্রথমে আমার একটু মনেই হচ্ছিল যে এই রকম একজন গুণী ব্যক্তিত্বের সঙ্গে আমি বসবো। এই গুণী ব্যক্তিত্ব বারবার কথা বললে এটা ভালো লাগে না, বলেন আমি গান গাইতে পারি না। এবার আমার মনে হয়েছিল, কিন্তু কিভাবে যে সময়টা কেটে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। আর শুধু মনে হচ্ছে এই যে গান শুনছি বা এত কথা এত তথ্য আমরা জানতে পারছি, তো এইগুলো না মিস করতে চাইছি না একদম। শুধু দর্শক বন্ধুদের এইটুকু জানাই, আমাদের প্রত্যেক দিনের মতো ফোন নাম্বার খুলে দেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটি আমাদেরকে ফোন করে জানান, সরাসরি ফোন করার নাম্বারে। দাদা পরে যাব, কিন্তু আপনার এই গল্পটা একটু শুনবো, যে আপনার তত্ত্বাবধানে যে মোহাম্মদ রফি, লুনা লাইলা, এখানে অনেকে গেয়েছেন, একটু বলা আর কি, যদি আপনি এই বলেন। গল্পগুলো আর আমি বেশি বলতে চাই না, নজরুলের কথা আমরা শুনবো অবশ্যই, তবে এই কথাটুকু একটু যদি আপনি বলেন আপনার জীবনের গল্প। কথা। অনেক সে অনেক গল্প আছে, সে ছেড়ে দাও, গান শোনো। এটি খুব অপ্রচলিত গান কিন্তু খুব ভালো। এর মধ্যে গানের কথায় দেখো এমন এমন উনি সব ওয়ার্ড, মানে শব্দ চয়ন এত সুন্দর করেছেন যেগুলো গানের মধ্যে ভাবতে পারা যায় না। বেসুর বিনা ব্যথার সুরে বাঁধব গো, বেসুর বিনা ব্যথার সুরে বাঁধব গো, বেসুর বিনা ব্যথার সুরে বাঁধব গো, আশান বুকে নিঝড় হয়ে
গো বেসুর বীণায় ব্যথার সুরে বাঁধব গো। কুলের কাঁটায় স্বপ্নলতার দুলবহার কুলের কাঁটায় স্বপ্নলতার দুলবহার ফণির ডেরায় কে আর কানন ফাঁদব গো। শুনেছি সাপ টিয়া ফুলে তাদের অ্যালার্জি হয়, তো সেই এখানে একটা বড় কিন্তু এইটুকু কথা মধ্যে একটা বিপ্লবের কথা আছে, কন্ট্রাস্ট। ফণির ডেরায় কে আর কাঁদন ফাঁদব গো, ফণির ডেরায় কে আর কানন ফাঁদব গো। বেসুর বীণা ব্যথার সুরে বাঁধব গো। ব্যাধের হাতে শুনব সাধের বংশী সুর। ব্যাধের হাতে কি থাকে? তীর ধনুক থাকে, হিংস্রতা থাকে, কিন্তু তার হাতে আমি কি শুনবো? তার হাতে দেখবো বংশী। ব্যাধের হাতে শুনব সাধের বংশী সুর। ব্যাধের হাতে শুনব সাধের বংশী সুর। আসলে মরণ চরণ ধরে সাধব গো, আসলে মরণ চরণ ধরে সাধব গো। বেসুর বীণা ব্যথার সুরে বাঁধব গো। বেসুর বীণা ব্যথার সুরে বাঁধব গো। পাষাণ বুকে নিঝার হয়ে কাঁদব গো। বেসুর বীণা। এই যে লাস্টে কোমল রেটা লাগালাম, এটা বর্দি শিখেছিলেন, উনি করতেন। আচ্ছা দাদা, আমরা যে আলোচনায় ছিলাম, এই যে রবীন্দ্রনাথের সঙ্গে নজরুল ইসলামের যে একটা সখ্যতার সম্পর্ক, হ্যাঁ, সেই আলোচনাতে একটু যাব, আপনার কাছ থেকে একটু শুনবো। তবে তার আগে একজন দর্শক বন্ধু এসে গেছেন আমাদের মধ্যে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি শোভন রক্ষী টালিগঞ্জ মজিয়ালি থেকে বলছি। আজকের এই সাংগীতিক পরিবেশকে আনন্দময় করে তুলেছেন
যারা উপস্থিত শিল্পী, যন্ত্রসঙ্গীত শিল্পী, আপনার সকলকেই আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমি একটি ঘটনা উল্লেখ করি রবীন্দ্রনাথ এবং নজরুল সম্বন্ধে। একটি ঘটনা আমার নিজের কানে শোনা, মানে সামনে বসে শোনা প্রেমেন্দ্র মিত্র, সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের কাছ থেকে। উনি বলছেন নজরুল তো খুব জমি আসর জমি গান গাইছেন, সবাই বেশ নড়ে উঠেছে একদম। হঠাৎ গান শেষ হলে একজন বলে উঠলো, আপনার কোনো তুলনা হয় না, ওই শান্তিনিকেতনে যা বলে বলুক। নজরুল সাহেব ওটা অসম্ভব উদার মনের মানুষ ছিলেন, সবাই আমরা জানি। উনি বললেন, খবরদার আমার সামনে উচ্চারণ করবে না, কার কথা বলছো তার গান ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। এই হচ্ছে কাজী নজরুল ইসলাম। তার প্রয়াণটা আমাদের সকলকে ব্যক্তিত্ব করে তোলে। আর রামানুজ দাশগুপ্ত সম্বন্ধে কিছু বলার নেই, তাকে পাওয়া মানে নজরুল গীতের অন্তত 90% তো পাওয়া। আমি ধন্যবাদ জানাই শোভনশ্রী শোভন রক্ষিতকে, অনেক শুভকামনা জানাই। ইনি আমার অ্যাকচুয়ালি বাল্যবন্ধু। আচ্ছা আচ্ছা, বাল্যবন্ধু প্রথম যৌবন থেকে বন্ধু, যে সময় আমরা কলেজে ইত্যাদি পড়ি। এবং আরেকজনের কথা বলি এখানে, মানে এসে গেল বলে যে এখনকার যে কবির সুমন, শ্রী সুমন চট্টোপাধ্যায়, আমরা একই বন্ধু, একই সাথে ওঠা বসা ছিল আমাদের। তো এর বাড়িতেই আমরা একসাথে বসে অনেক গান টান গেয়েছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা ফোন করবার জন্য, এইভাবে আমাদের পাশে থাকবেন। আচ্ছা, সিটা নাও কেমন? আরেকজনকে দিয়ে আমি গান গাইয়েছিলাম এবং এনাকে দিয়ে গাইয়ে আমি খুব আনন্দ পেয়েছিলাম। তখন এনার খুব নাম যশ, শ্রী অনুপ জলোটা। হ্যাঁ, ইনি তো রফি সাহেবও তো মানে বাংলা ভাষাটা, আমি রফি সাহেবের ক্ষেত্রে আরেকজনের নাম উল্লেখ করব। সেখানে আমার খুবই তখন কম বয়স, আমার এতখানি সাহস ছিল না যে আমি ওনাকে বলি এটা এরম করুন বা ওটা এরম করুন। তিনি ছিলেন শ্রী মানস মুখোপাধ্যায়। আচ্ছা, নাম শুনেছো কিনা? হ্যাঁ, নামটা আমাদের যে বিখ্যাত, মানে এখন তো বিখ্যাত গায়ক, সারা পৃথিবী বিখ্যাত, শান। হ্যাঁ, শানের বাবা। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। তো উনি এটা পুরো কন্ডাক্ট করেছিলেন। আমাকে রফি সাহেব ওখানে উপস্থিত রাখতে বলেছিলেন, আমি ছিলাম। আচ্ছা, আপনি তো অনুরাধা পাড়ুয়ালকেও পরবর্তীকালে করেছি, তার আগে অনুপকে করিয়েছি। এখানে খুব মজার ঘটনা পরে বলবো, আমি গানটা বলি। এই গানটাই প্রথম গাইয়েছিলাম এবং এটা প্রথম আমি ওকে এখানে গ্র্যান্ড হোটেলে বসে আমি শিখিয়েছিলাম। তখন ওর এত মানে জনপ্রিয়তা, মানে এত ভিড় ওখানে হয়ে যাচ্ছে, ওকে আমি আর তোলাতে পারছি না গান। আমার 3-4 ঘন্টা থাকতে হয়েছে, খালি লোক আসছে দেখা করতে। জপতালা মনু জপনা শ্রী রঘুপতি রাম, মনু জপনা শ্রী রঘুপতি রাম, নবদুর্বাদল নয়নাভিরাম, মনু জপনা শ্রী রঘুপতি রাম, মনু জপনা। সুর কিন্নর যোগী মুনি ঋষি নর, সুর কিন্নর যোগী মুনি ঋষি নর, চরাচর যে নাম জপে অবিরাম, জপে অবিরাম, শ্রী রঘুপতি রাম, মনু জপনা। সজল জলদ নীল নবঘন কান্তি, নয়নে করুণা আননে
শান্তি। নাম স্মরণে টুটে যায় শোকতাপ ভ্রান্তি। নাম স্মরণে টুটে যায় শোকতাপ ভ্রান্তি। রূপ নেহারি মূর্ছিত কোটি কাম, মূর্ছিত কোটি কাম। শ্রী রঘুপতি রাম মনো জপনাম। শ্রী রঘুপতি রাম নব দুর্বাদল নয়নাভিরাম মনো জপনাম। মনো জপনাম, মনো জপনাম। এই গানটির পরে কবির এই যে ধর্ম নিরপেক্ষতা নিয়ে একটু কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু দাদা সময় হয়েছে একটু বিরতি নেওয়ার। আমরা বিরতির পর এসে আবার এই বিষয়ে একটু কথা বলবো। আমরা আছি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ পর্ব আমারে দেব না ভুলিতে। আর আমাদের সঙ্গে আজ আছেন, আমরা যাকে পেয়েছি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী রামানুজ দাশগুপ্ত। চলে যাব দাদার গানে আবার, তারপর আবার আমরা কথা বলবো। দাদা, আগের গানটি রেকর্ডিং সম্পর্কে আপনি বলবেন। হ্যালো হ্যালো, ঠিক আছে না মাইক্রোফোন? হ্যাঁ, সেটা হচ্ছে কি যে অনুপ জরাটার কথা বলছিলাম, তখন উনি এত ব্যস্ত, মানে 30 দিনের মধ্যে বোধহয় ও 40টা-45টা শো করছে এবং ভারতের বিভিন্ন জায়গায়। আচ্ছা, সেখানে বেশিরভাগ গানগুলোই রেকর্ডিং করা হয়েছিল রাত্রি 12টার পর। আচ্ছা, আমি কলকাতা থেকে যাচ্ছি, মানে প্রায় ডেলি প্যাসেঞ্জারের মতো 1 মাসের মধ্যে যে কতবার বোম্বে কলকাতা করেছি। আপনি তো বেশ কিছু সময় বোম্বেতেও কাজ করেছেন। পরবর্তীকালে তখন আমি কলকাতা, তখনও দূরদর্শন কলকাতায় কাজ করছি। সেই সন্ধেবেলায় বিকেলে ফ্লাইটে গিয়ে সন্ধেবেলায় পৌঁছাতাম। তারপর মাঝরাত্রিরে হোটেলে খবর আসতো যে অনুপজি এসছেন স্টুডিওতে। রাত্রির 2টোর সময় হয়তো একটা অন্তরা, মানে ট্র্যাক আগে থেকে করা ছিল, একটা অন্তরা বা স্থায়ী অন্তরা এরম হলো। এরম করে কতবার যে গেছি করে যে ওনার প্রথম যে ক্যাসেট বা এলপিটা বেরিয়েছিল মনোজপনাম, এইটা এইভাবে করা হয়েছিল। আচ্ছা, কিন্তু রফি সাহেবের গান তার আগের যুগে কিছুদিন আগে হয়েছে, তখনও এই ট্র্যাকে ভেঙে ভেঙে ব্যাপারটা হয়নি। উনি কিন্তু ডাইরেক্ট মিউজিশিয়ানদের সাথে গেয়েছিলেন। আচ্ছা আচ্ছা, এবং রুনা লায়লাও তো গেয়েছেন, মানে রুনা লায়লাকেও তো পরবর্তীকালে গেয়েছেন, তার কথা পরে আসবো। তো অনুরাধা পটুয়ালকেও করিয়েছিলাম। এক একজনের সাথে এক এক রকম অভিজ্ঞতা। তো একজন বন্ধু অনুরোধ করেছিলেন একটু গাই সে গান। একদম বেশ। স্কেলটা দেখে নিচ্ছে, এটা কোথায় আছে? C-sharp আছে না? একটু উঁচু স্কেল আছে তোমার কাছে? ডি আছে কি? D-sharp আছে? আমি ঠিক একটা আন্দাজ, হ্যাঁ এটাতে খুলবে। রঙের গান। পাষাণের ভাঙার ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়। পাষাণের ভাঙার ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়। পাষাণের ভাঙারে ঘুম গলিয়া
গলিয়া সুরের তুষার গীতিনীর ঝড় বয়ে যায়। কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙারে ঘুম। উদাসী বিবাগী মন যাচ্ছে আজ বাহুর বাঁধন। এই যে দেখেছ এটা ভেঙে নিলাম, একদম স্বরলিপিতে আছে। উদাসী বিবাগী মন যাচ্ছে আজ বাহুর বাঁধন। এইভাবে যদি প্রত্যেকটা গান গাই এখানে কিন্তু নজরুলকে পাবো না। কারণ বললাম একটা আলাদা স্টাইল, একটা ইসলামিক স্টাইল। উদাসী বিবাগী মন যাচ্ছে আজ বাহুর বাঁধন। উদাসী বিবাগী যাচ্ছে আজ বাহুর বাঁধন। কত জনমের কাঁদন, কত জনমের কাঁদন ও পায়ে লুটাতে চায়, ও পায়ে লুটাতে চায় পাষাণের ভাঙারে ঘুম। কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙারে ঘুম। ওগো তোমার চরণ ছন্দে মুঞ্জরিল গানের মুকুল। তোমার বেনির বন্ধে গো মরিতে চাই সুরের বকুল, সুরের দুকুল। ওগো তোমার চরণ ছন্দে মুঞ্জরিল গানের মুকুল। ওগো তোমার বেনির বন্ধে গো মরিতে চাই সুরের বকুল। চমকে ওঠে মোর গগন, চমকে ওঠে মোর গগন ওই হরিণ চোখের চাওয়ায়, ওই হরিণ চোখের চাওয়ায় পাষাণের ভাঙারে ঘুম। কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙারে ঘুম। কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙারে ঘুম। কি বলি, কি অপূর্ব। আমরা চলে এসেছি অন্তিম পর্বে, তাই আমরা আর বেশি কথা বলবো না।
এখন শুধু শুনেই যাব, কারণ আজকে আমরা যাকে পেয়েছি সেটা আমাদের কাছে সত্যিই এক বিরাট পাওয়া। সেটা আপনারা দর্শক বন্ধুরাও বোধহয় আজকের অনুষ্ঠান দেখে বুঝতে পারছেন। তাই আবার যাব দাদা গানে। হ্যাঁ, তার আগে তুমি যেটা বলছিলে যে জাতিভেদ বা ইত্যাদির ব্যাপারে, হ্যাঁ এই বিষয়টা এখানে একটা কথা এটা বারবারই বলি, একটু তো সময় আছে আমাদের হাতে, 20 মতো আছে, সেটা একটু না বললে আমাদের অসম্পূর্ণ থেকে যায়। যে অনেকে প্রশ্ন করেন এই জাত তুলে, জাতপাত তুলে, জাতটা তো আসলে কিছু নয়, দেখো জামা কাপড়ের মতো, একদমই তাই। সেই যদি ধরে আমরা বসে থাকি, সুতরাং জাত হচ্ছে, জাতকে আবার অস্বীকারও করা যায় না। যেমন আমি আজকে এখানে এসছি, এখানে অনেকগুলো পথ দিয়ে আসা যায়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অনেক পথ দিয়ে আসা যায়, কিন্তু যখন আমি এই স্টুডিওতে এসে পৌঁছালাম তখন তার কোনো পথ নেই, আমি স্টুডিওটাই আমার গন্তব্যস্থল। সুতরাং যারা মহা সত্যের মধ্যে পৌঁছেছেন তাদের তো আর ধর্ম নেই, সুতরাং তাদের কাছে কালী, কৃষ্ণ, যিশু, আল্লাহ সব কিছু এক। কোথায় তুই খুঁজিস ভগবান, সে জেরে তোরই মাঝে রয়। ওই যে কবি বলেছেন না, কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, আকাশ পাতাল জুড়ে। এই তো এই কবিতাটাই গান হিসাবে করেছেন, ঈশ্বর কবিতা, মানে মানুষের মধ্যে কোথায় তুই খুঁজিস ভগবান। যদি সময় থাকে তো শোনাবো এই গানটা, এটা বড় পরিশ্রমের গান, পারবো কি গাইতে আমি জানি না, আমার যদি সম্ভব হয় দেখছি আমি। এখন আমি কোন গানটা গাইছি, যে জাতপাত নিয়ে, আমি তোমার কাছে খোল তবলা আছে, বাজাও না একটু। এই জাত নিয়েই ওনার একটি মাতৃসঙ্গীত রচিত আছে, যার মধ্যে সবাইকে আহ্বান করেছেন যে তোমরা জাতপাত সব ভুলে তোমরা এসো মায়ের কাছে, সবই তো আমরা মায়ের সন্তান। গানের কথা হচ্ছে, এটাও ভদ্রলোক আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে মা ব্রহ্মময়ী জননী মোরে অব্রাহ্মণ বদে ব্রহ্মময়ী জননী মোরে অব্রাহ্মণ বলে শ্যামানমে জঠোরে মোর, শ্যামানমে জঠোরে মোর নব জনম ভূতলে ব্রহ্মময়ী জননী মোরে অব্রাহ্মণ বলে ব্রহ্মময়ী জননী মোরে। চণ্ডিকারে মা বলে যে আমি হলেম দ্বিজ, মা আদর করে নাম রেখেছেন পুত্র মনসিজ। চণ্ডিকারে মা বলে যে আমি হলেম দ্বিজ, আমি দ্বিতীয়বার জন্ম নিলাম, দ্বিতীয়বার জন্ম নিলাম।
চণ্ডিকারে মা বলে যে দ্বিতীয়বার জন্ম নিলাম, চণ্ডিকারে মা বলে যে দ্বিতীয়বার জন্ম নিলাম। আমি হলে দ্বিজ, মা আদর করে নাম রেখেছেন পুত্র মনসিজ। অক্ষমালার যোগ পবিত্র পরালেন মোর গলে, রুদ্রাক্ষ মালার যোগ পবিত্র পরালেন মোর গলে। ব্রহ্মময়ী জননী মোর। মোরে কে কবে অস্পৃশ্য বলে দিয়েছিল গালি, আমি কেঁদেছিলাম মা বলে, আমি কেঁদেছিলাম মা বলে, কেঁদেছিলাম মা বলে, তাই কালি মোর হলেন ভদ্রকালী। মোরে কে কবে অস্পৃশ্য বলে দিয়েছিল গালি, আমি কেঁদেছিলাম মা বলে, আমি কেঁদেছিলাম মা বলে, তাই কালী মোর হলেন ভদ্রকালী। মোরে পতিত বলে ঘৃণা যারা করেছিল আগে, আজ মায়ের কোলে তাহাদেরই ডাকি অনুরাগে। মোরে পতিত বলে ঘৃণা যারা করেছিল আগে, আজ মায়ের কোলে তাহাদেরই ডাকি অনুরাগে। ওরে আয় রে তোরা, আয় রে চলে, আয় রে তোরা, আয় রে চলে, জগৎ জননীর কোলে। আয় রে তোরা, আয় রে চলে, জগৎ জননীর কোলে। আয় রে আজ মায়ের কোলে তাহাদেরই ডাকি অনুরাগে। ব্রহ্মময়ী জননী মোরে অব্রাহ্মণ এ বলে, মা ব্রহ্মময়ী জননী মোর। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে, তাই আমাদের ইচ্ছে না থাকলেও আমাদের আজকে বিদায় নিতে হবে। আমরা পরের গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব। তার আগে যিনি আজকের আমাদের সঙ্গীত শিল্পী, আমাদের মধ্যে আমরা যাকে পেয়েছিলাম, শ্রী রামানুজ দাশগুপ্ত দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আজকে অনেক কিছু শোনা বোধহয় অসম্পূর্ণ রয়ে গেল, বাকি রয়ে গেল অনেক কিছু। আমরা আগামীতে আবার আপনাকে পাবো এই আশা রাখি, এবং আরও অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারবো, আরও অনেক গান আপনার কাছ থেকে শুনতে পারবো। আপনি এত সুন্দরভাবে আজকের সকালটাকে ভরিয়ে দিলেন, আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি গান গাই বলো, কি গান গাইবো বলো তো? শেষে
গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব। গান তো আমার চোখের সামনে লেখা নেই। তার আগে আবারও আমরা ধন্যবাদ জানাবো এতক্ষণ যারা আমাদের সঙ্গে সহশিল্পীরা ছিলেন, যন্ত্রাংশের সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব গানে গানে। উনি হিন্দিতেও গান লিখেছেন, অনেক গানের মধ্যে বাংলার সাথে হিন্দি, ফার্সি, আরবি শব্দ মিশিয়েছেন এবং পুরো হিন্দিতে একটি অনেকগুলি গান লেখা আছে। ভজন একটি গাইছি এবং এই গান আমি পেয়েছিলাম, সে বড় গল্প আছে। আমি যখন বম্বেতে থাকতাম, বম্বের এক মারাঠি ভদ্রলোকের কাছ থেকে কিন্তু আমি গানটি পেয়েছি। कृष्ण कन्हैया आओ मन में मोहन मुरली बजाओ, कृष्ण कन्हैया आओ मन में मोहन मुरली बजाओ, कांति अनुपम नील पद्म सम, कांति अनुपम नील पद्म सम, सुंदर रूप दिखाओ, मोहन मुरली बजाओ, कृष्ण कन्हैया आओ मन में मोहन मुरली बजाओ। सुनाओ सुमधुर नूपुर गुंजन, राधा राधा करी फिर फिर बन बन, सुनाओ सुमधुर नूपुर गुंजन, राधा राधा करी फिर फिर बन बन, प्रेम कुंज में फूल सेज पर मोहन रास रचाओ, मोहन मुरली बजाओ, कृष्ण कन्हैया आओ मन में मोहन मुरली बजाओ। राधा नाम धरी, राधा नाम लिख अंग अंग में, वृंदावन में फिरो गोपी संग में, राधा नाम लिख अंग अंग में, वृंदावन में फिरो गोपी संग में। কৃষ্ণ নামের নামাবলী লোকে পড়ে, এখানে ওনার কীরকম সুন্দর আইডিয়া যে কৃষ্ণ রাধার নাম সারা অঙ্গে লিখে ঘুরছে। রাধা নাম লিখ अंग अंग में, वृंदावन में फिरो गोपी संग में, पहरो गले बन फूल की माला, पहरो गले बन फूल की माला, पहरो गले बन फूल की माला, प्रेम का गीत सुनाओ, प्रेम का गीत सुनाओ, मोहन मुरली बजाओ,
कृष्ण कन्हैया आओ मन में मोहन मुरली बजाओ। कृष्ण कन्हैया आओ मन में मोहन मुरली बजाओ। मोहन मुरली बजाओ। मोहन मुरली बजाओ।